নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে বানিয়ে নেবো গোলবাড়ির মাটন কষা। প্রথমে এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তারপরে এটাকে সাইড করে রাখবো। তারপরে এদিকে মাটনটাকে মধ্যে ম্যারিনেট করতেই হবে। এখানে আদা বাটাটা মানে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব বাটাটা আমি মিক্স করে নিচ্ছি। আর দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো। এর মধ্যে সব মশলাগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি আমি, আর গোলমরিচের গুঁড়োও দিয়েছি। দিয়ে পরে এখানে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে প্রায় 1 ঘন্টার মতো। আর নুনটা স্বাদ অনুসারে দিতে হবে। আর দিতে হবে টক দই। এখানে আমি টক দই দিয়েছি প্রায় 4 চামচের মতো, বড় চামচের 4 চামচের মতো আমি এখানে টক দই ব্যবহার করেছি। তারপরে এটাকে ভালো করে একদম মাখিয়ে নিতে হবে। একদম মাখিয়ে নিয়ে এটাকে একটু ফ্রিজারের মধ্যে রেখে দিতে হবে। নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। তারপরে আমি এটাকে বার করে আবার কুকারে আমি একটুখানি একটা সিটি দিয়ে নেব। তোমরা চাইলে এটা সিটি নাও দিতে পারো, কিন্তু আমি এখানে একটা সিটি দিয়ে পরে কষাবো। কুকারে ঢাকাটা দিয়ে এবারে আমি এটা সিটিটা দিয়ে রাখবো। তারপরে এদিকে কড়াইয়ে আমি তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি অবশ্যই। আবার দিচ্ছি গোটা গরম মশলা, তার একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন, আর একটা তেজপাতা। তারপরে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজটাকে এমনি কোচানো পেঁয়াজই আমি দিয়েছি। তোমরা এখানে কোচানো পেঁয়াজই ইউজ করবে, তাতে গ্রেভিটা ভালো হবে। আর টমেটো এখানে দিয়েছি। আর নুনটা একটু দিয়ে দিচ্ছি অল্প, যাতে পেঁয়াজটা গলে যায়। এবারে ঢাকা রাখবো 10 থেকে 15 মিনিট। তারপরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এরকম করে পেঁয়াজটা একটুখানি এবারে নরম হয়ে যাবার পরে, যখন পেঁয়াজটা নরম হয়ে যাবার পরে আমি মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাটনটা দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো এখানে 10 থেকে 15 মিনিট। তারপরে দেখবে একটুখানি কালারটা চেঞ্জ হয়ে আসবে, তেল ছেড়ে আসবে। তারপরে আবার কিছুক্ষণ কষাতে হবে। এবারে দিচ্ছি চায়ের লিকার। হ্যাঁ, ঠিকই বলেছো, এর মধ্যে অবশ্যই চায়ের লিকার আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি। তেতো হবে না, একদম চিন্তা নেই, কিচ্ছু তেতো হবে না। তারপরে এবারে একটু এখানে চিনিও অ্যাড করেছি। তারপরে নুনটা একটু দেখে নিতে হবে এই পর্যায়ে নুন ঠিকঠাক আছে কি না। তারপরে আবার আমি কিন্তু এখানে কুকারে দিয়ে দিয়েছি। তারপরে দেখো কালারটা, দেখো জাস্ট কালারটা দেখে পুরো ফ্ল্যাট হয়ে যাবে। কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। আর কত ইজি কুকারে আমাদের রেডি হয়ে গেল গোলবাড়ি মাংস। জামাইকে অবশ্যই খাইও, খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।